আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আজকের এই বিশেষ ভিডিওতে আমরা আলোচনা করতে যাচ্ছি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও শিক্ষামূলক কাহিনী নিয়ে। এটি এমন একটি কাহিনী যা আল্লাহর শক্তি, মানুষের অহংকার এবং ধর্মের সত্যিকারের পথ দেখায়। আজ আমরা আলোচনা করব মহান নবী মুসা আলাইহি ওয়াসাল্লাম এবং তার কঠিন প্রতিপক্ষ ফেরাউনের গল্প। এটি এমন একটি গল্প যেখানে ধৈর্য, বিশ্বাস এবং আল্লাহর প্রতি আনুগত্যের সঠিক মূল্য শেখানো হয়। তাহলে চলুন শুরু করি এবং জানি মুসা আলাইহি ওয়াসাল্লাম এবং ফেরাউনের শাসনের শেষের কাহিনী। মুসা আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেন এক বিপজ্জনক সময়ে, যখন মিশরের শাসক ফেরাউন বাচ্চাদের হত্যা করতে আদেশ দিয়েছেন। ফেরাউন ভয় পেয়ে গিয়েছিলেন বনি ইসরায়েলের মধ্যে এমন একটি শিশু জন্ম নেবে যে তার শাসন শেষ করবে। মুসা আলাইহি ওয়াসাল্লামের মাতা আল্লাহর আদেশে তাকে নীল নদীতে ভাসিয়ে দেন। নদী তাকে ফেরাউনের প্রাসাদে পৌঁছে দেয়। ফেরাউনের স্ত্রীর আসিয়ার দয়ার ফলে মুসা আলাইহি ওয়াসাল্লামকে নিজের সন্তান হিসেবে গ্রহণ করা হয়। মুসা আলাইহি ওয়াসাল্লাম বড় হয়ে ওঠেন। একদিন তিনি দেখতে পান একজন মিশরীয় সৈন্য একটি ইহুদি শ্রমিককে অত্যাচার করছে। মুসা আলাইহি ওয়াসাল্লাম তার সাহায্য করতে গিয়ে সেই সৈন্যকে মেরে ফেলেন। এতে মুসা আলাইহি ওয়াসাল্লাম পালিয়ে যান মাদিয়ান শহরে। মাদিয়ানে গিয়ে মুসা আলাইহি ওয়াসাল্লাম নবী দীর্ঘ বছর কাটান। কিন্তু একদিন আল্লাহ তাকে মিশরে ফেরার নির্দেশ দেন, যেন তিনি ফেরাউনকে সতর্ক করতে পারেন। মুসা আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর আদেশে ফেরাউনের কাছে যান। তিনি তাকে বলেন, তুমি এক আল্লাহর সেবা করো এবং বনি ইসরাইলকে মুক্তি দাও। কিন্তু ফেরাউন খুবই অহংকারী ছিলেন। ফেরাউন নিজের শক্তি এবং রাজত্বে এতটাই মগ্ন ছিলেন যে তিনি মুসা আলাইহি ওয়াসাল্লামের আহ্বান গ্রহণ করেননি। বরং তিনি মুসা আলাইহি ওয়াসাল্লামকে বলেছিলেন, আমি তোমাকে জানাতে চাই, আমি তোমার সৃষ্টিকর্তা। মুসা আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর সাহায্যে একে একে বিভিন্ন মুজিজা দেখান। প্রথমে মুসা আলাইহি ওয়াসাল্লাম তার লাঠি দিয়ে নীল নদীতে আঘাত করেন এবং নদী রক্তে পরিণত হয়। তারপর আল্লাহ ফেরাউনকে আরো সতর্ক করতে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ পাঠান, ব্যাং, তিতির, পোকামাকড়, খরা। কিন্তু ফেরাউন তাও বিশ্বাস করেননি। অবশেষে আল্লাহ মুসা আলাইহি ওয়াসাল্লামকে নির্দেশ দেন বনি ইসরায়েলকে নিয়ে মিশর থেকে বের হতে। মুসা আলাইহি ওয়াসাল্লাম তার জাতিকে নিয়ে মিশর থেকে বেরিয়ে আসেন, কিন্তু ফেরাউন তার সৈন্যবাহিনী নিয়ে তাদের তাড়া করতে শুরু করেন। মুসা আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নির্দেশে সাগরে আঘাত করেন এবং সাগর দুটি ভাগে বিভক্ত হয়ে যায়। বনি ইসরায়েল নিরাপদে পার হয়ে যায়। কিন্তু ফেরাউন যখন তার সৈন্যদের নিয়ে সাগর পাড়ি দিতে যায়, তখন সাগরের পানি ফিরে এসে তাদের সবাইকে ডুবিয়ে দেয়। ফেরাউন এবং তার বাহিনী আল্লাহর শাস্তি থেকে বাঁচতে পারেনি। সাগরের পানিতে তারা ডুবে যায়। ফেরাউন, যে নিজের অহংকারে অটল ছিল, আজ সে চিরকালকার জন্য হারিয়ে যায়। মুসা আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নির্দেশে তাওরাত গ্রহণ করেন। তাওরাতে আল্লাহর বিধিনিষেধ, ন্যায়পরায়ণতা এবং আধ্যাত্মিক জীবনযাত্রার নির্দেশনা দেওয়া ছিল। মুসা আলাইহি ওয়াসাল্লাম নবী আমাদের শেখান যে আল্লাহর উপর দৃঢ় বিশ্বাস, ধৈর্য এবং অহংকারের শাস্তি। ফেরাউনের পতন একটি স্মরণীয় শিক্ষা দেয়, যে ব্যক্তি আল্লাহর পথে চলতে অস্বীকার করে সে চূড়ান্ত পরিণতি ভোগ করে। মুসা আলাইহি ওয়াসাল্লাম নবীর কাহিনী আমাদের শেখায় যে কোনো পরিস্থিতিতেই আল্লাহর প্রতি বিশ্বাস এবং ধৈর্য আমাদেরকে সফলতা ও মুক্তির দিকে নিয়ে যায়।